3.2-র উপরে দেখো রেকারিং ডেসিমেল আছে, আর 5-এর উপর রেকারিং ডেসিমেল আছে। তাহলে ভালো করে বোঝো কীভাবে করবো। তা 3 হচ্ছে পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার, দশমিকের আগে ডেসিমেলের আগে যেটা থাকে এটা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার বলে। তাহলে এটার মানে সবসময় পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার যেমন থাকে এরকম লিখে দেবো। এই হয়ে গেল। এবার দেখো 205, এই 205 হয়ে উপরে লিখবো 205, এ হয়ে গেল। এবার বোঝো যেটা বলছি, যে এই 2 এর উপর রেখারি ডেসিমেল, 5 এর উপর রেখারি ডেসিমেল মানে কি, মানে 2 এর উপরেও আছে, 0-এর উপরেও আছে, 5-এর উপরেও আছে। মনে রাখতে হবে, যদি একটা নাম্বার বারবার আসে তাহলে তার উপর রেখারি ডেসিমেল হয়। ধরো সাপোজ এরকম হচ্ছে, বারবার ডিভিশন করে 1 1 1 1 1 ডট 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 এরকম বারবার 1 আসছে, তাহলে 1-এর উপর রেখারি ডেসিমেল হয়। যখন বারবার এই দুটো করে নাম্বার আসছে, তখন প্রথমটার উপরে হয় আর দ্বিতীয়টার উপরে হয় রেখারি ডেসিমেল। আর যদি 2-এর বেশি নাম্বার আসে, ভালো করে বোঝো, যদি 2-এর বেশি নাম্বার আসে 1 2 5, তখন কি হবে, যদি বারবার 2-এর বেশি নাম্বার আসে তাহলে প্রথমটার উপরে হয় আর শেষেরটার উপরে হয়, এরকম ব্যাপার। তার মানে তিনটেই আছে কিন্তু। তাহলে এই যে তিনটের উপর রেখা ডেসিমেল আছে, আবৃত দশমিক আছে, এই তিনটের উপর থাকার জন্য 3টে 9 হবে। এটা হবে আনসার। বোঝা গেছে? মিলেছে? ইয়েস অর নো? ভেরি গুড। এর পরেরটা ঠিক আছে। এর পরেরটা দেখো একইভাবে 5 চলে আসবে এইভাবে। ভালো করে বোঝো, এটা একটা অন্যরকম, ভালো করে বুঝবে। এবার কি হবে, তাহলে উপরে কে থাকলো, উপরে আছে 0 to 8 লিখে ফেলেছি। এবার দেখো, একটু আগেই তোমাদের যে কথা বলেছি সেই কথাটাই বলছি আবার, যে যে নাম্বার দুটোর উপর ডেসিমেল আছে সেই দুটো কি হবে, 9 হবে। আর দেখো একটার উপরে নেই, তো যার উপরে নেই ডেসিমেলের পরেই হব, ডেসিমেলের আগে কিছু ভাবা যাবে না। এর আগেও বারবার বলেছি, কারণ ডেসিমেলের আগে এটা হলো পূর্ণ সংখ্যা, হোল নাম্বার, এটার কোনো ভ্যালু নেই। এটা এর মধ্যে কোনো ঝামেলার মধ্যে ঢুকবে না। ভ্যালু নেই মিনস বলতে যাচ্ছি কোনো ঝামেলা নেই, ও কিন্তু বাইরেই থাকবে। যা হবে ডেসিমেলের পর। তাহলে একটার উপরে দেখো নেই, তা যার উপরে নেই একটা নাম্বারের উপর নেওয়া থাকার জন্য একটা 0 হবে। এই 0-র জন্য 0 হলো না, একটা যার উপরে থাকবে না তার জন্য একটা 0 হবে। যদি দুটো নাম্বারের উপর না থাকতো, এখানে ধরো 1 আছে তার উপরেও নেই, তাহলেও কিন্তু আরেকটা 0 হতো। তাহলে যে নাম্বারের উপর থাকবে না, একটা নাম্বারের উপর না থাকলে একটা 0 হবে এই যে, আর যে নাম্বারের উপর থাকবে না সেটা এখান থেকে মাইনাস হবে। তাহলে ফাইনাল আনসার যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 5 হোল বা 5 পূর্ণ 28/990। এবার তোমার যদি এটা মনে হয় কাটিং করবো, কাটিং করে নেবে বা কাটাকাটি করে নেবে। এই কাটাকাটি করে নেবে মানে কাটাকাটি করবে। আমি কাটাকাটি করলাম না, এই পর্যন্ত রাখলাম, তোমরা কাটাকাটি করবে। তাহলে এইভাবে ব্যাপারটা এই হলো। বোঝা গেছে? যদি না বোঝা যায় তাহলে তোমার আরেকটা তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। 1.1237 এরকম আছে। তার মানে কি দেখো, এই 1 পূর্ণ, 1 পূর্ণ মানে 1 হোল, এই যে ঠিক। এবার দেখো 1237 লিখে ফেলেছি। দেখো কার কার উপরে নেই, দেখো 1 আর 2-র উপরে নেই, তাহলে 1 আর 2 এর থেকে মাইনাস হবে এই যে। ভালো করে বুঝবে, কার কার উপরে আছে, দুটো নাম্বারের উপরে আছে, তা যে দুটো নাম্বারের উপর থাকবে সে দুটো 9 হবে, আর যে কটা নাম্বারের উপর নেই তার জন্য দুটো 0 হবে। বোঝা গেছে কিভাবে এটার তৈরি হচ্ছে ব্যাপারটা, ফ্র্যাকশন? এস অন্য, হ্যাঁ কি না? বোঝা গেছে কি যায়নি? স্যার আমার একটা ডাউট আছে। ডাউট শুনছি পরে, আগে এই পর্যন্ত বুঝেছো কেন বলো, হ্যাঁ কি না? স্যার স্যার বোঝা গেছে। স্যার বোঝা গেছে। চলো কি ডাউট আছে বলো। স্যার আমি একটু অন্য প্রসেসে করেছি। তা সেটা, ওটা তো কোনো ডাউট হলো না, সেটা আমি পরে দেখছি প্রসেসটা। এমনি এই যেটা বললাম এটা বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে এটা দেখো, এরপরে এটা দেখো, এরপরে যেটা দাঁড়াচ্ছে, এ দেখো, এরপরে তো হোল নাম্বার নেই সামনে, তাহলে বাদই দাও। তাহলে 0 2 4 লিখে ফেলেছি। এবার দেখো কার উপরে নেই, 0-এর উপরে নেই, তাহলে 0 কি হবে, মাইনাস হবে এই যে। আর কটার উপরে আছে, দুটোর উপরে আছে, তাই দুটোর কিসের নিচে কী হবে, দুটো 9। আর একটা নাম্বার উপর না থাকার জন্য কী হবে, 0 এই যে। তাহলে ফাইনাল আনসার কী হচ্ছে, কাটিংটা তোমরা করে নেবে, কাটিং কিন্তু করতে হবে, আমি কাটিং ছাড়া করলাম। এই হলো ব্যাপার। বলো বোঝা গেছে রেগার্ডিং ডেসিমেল থেকে ফ্র্যাকশন? ক্লাস 6 7-এর অ্যাডমিশন, ক্লাস 6 7-এর অ্যাডমিশন টেস্ট আসে। 5-এও একটা দুটো আসতে পারে নরেন্দ্রপুরে, কিন্তু 6 7-এ পরীক্ষা আসে বেশি। এটা আসলে ক্লাস 6-এর রেগার্ডিং ডেসিমেলটা মাথায় ঢুকেছে না ঢোকেনি? ইয়েস স্যার মাথায় ঢুকেছে। ইয়েস স্যার মাথায় ঢুকেছে। ভেরি গুড। ইয়েস স্যার মাথায় ঢুকেছে। এবার দাঁড়াও,
কাটিং টেটিং করে নেবে, যেগুলো কাটিং হবে কিন্তু সব এগুলো কেটে কেটে কুটে একদম সিম্পল ফর্মের লোয়েস্ট টার্ম যেটা হবে লঘিষ্ঠ আকার তাতে লিখে ফেলবে। স্যার 4/165। হ্যাঁ ঠিক আছে। তাহলে পরেরটাতে এটাও ডেসিমেল রয়েছে, রেকারিং ডেসিমেল আবৃত দশমিক, এটাও ডেসিমেল রেকারিং ডেসিমেল আবৃত শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে করব, সেকেন্ড মেথড যেটা আমি প্রথমে বললাম, সেকেন্ড মেথড, এই যে মেথডটা এই মেথডই করবো আমরা। ঠিক আছে, দেখো করছি, ভালো করে বোঝো। তাহলে 0.3 এই আছে উপরে, তার মানে কি এটা যে লিখি তাহলে কি হবে 0.333, আর আমি 4টে লিখলাম, 4 ডিজিট রাখবো। রাখতেই হবে এরকম মানে নেই যে 5টা ডিজিট রাখলে হবে স্যার, কেন হবে না? 3টে রাখলে হবে, কেন হবে না? আমি সুবিধার্থে 4টে রাখলাম। তাহলে এটাও 4টে করবো তাহলে ডেসিমেলের পর। তাহলে কি হবে ডেসিমেল 1, ভালো করে বোঝো, ডেসিমেল 1666 ডট 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 ডট, আর দেবো না। এর মনে মনে ভাবো ডেসিমেল নেই, মনে মনে। তাহলে 3333, 1666, তাহলে এইটা বড়, বলো মাথা ঢুকেছে না ঢোকেনি? এবার এবার দাঁড়াও, এবার যদি এটা 3 মার্কস থাকে তাহলে এইভাবে করবে না, 2 এর বেশি যদি থাকে তাহলে এটার মাথায় এটা আছে মানে এটাকে ফ্র্যাকশন করে নেবে, এই যে 3/9, এই 1/3, আর এটা আছে এটা আছে এইভাবে, এই যে, তাহলে এটাকে ফ্র্যাকশন করে নেবে, কি হবে 16 - 1/90, মানে কত হয়ে গেল 15/90। 15/90 কাটিং করলে কত হয় বলো, কাটিং করে নেবে। তাহলে 1/6। 1/6, এই একবারে কত ডাইরেক্ট। তাহলে বলো 1/3 আর 1/6 হয়েছে। তাহলে এবার কি আমরা করতে পারবো না এলসিএম করে? পারবো। 3 আর 6 এর এলসিএম করলে কত হয়? 6 6 তাহলে 1/3 বড় হলো, 1/3 মানে কে, এটা না? আচ্ছা। তাহলে দুটো মেথড পাশাপাশি শেখানো হলো, ভালো করে বুঝে করবে। কম্পেয়ার বা তুলনা, গ্রেটার দ্যান লেস দ্যান, দুটো মেথডের মধ্যে যেটা ভালো বুঝবি সেটাই করবে।